মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো কখনো 56 ভোগ বানাইনি বড়দীপ, আমি কি করে বানাবো বলুন তো? তুমি ঠিক পারবে, কৌশিকী তোমাকে দেখিয়ে দেবে। কৌশিকী তো এসব ব্যাপারে একদম সিদ্ধ হস্ত, সব পারে। হ্যাঁ আমি জানি তো, বড়দি তো 56 ভোগ বানাতে পারেন, খুব ভালো পারেন, কিন্তু আমি ততটা পোক্ত নই। আমি কোথায় কি ভুল ত্রুটি করে ফেলবো, তারপর আমার মহা পাপ হবে। আরে বাবা, কোনো পাপ হবে না, কিচ্ছু হবে না, তুমি ঠিক পারবে। আমি বলে দেবো তো, তুমি একদম পারবে। আরে আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমার মেয়ে তো আছে, ও তোমার সব শিখিয়ে পড়িয়ে নেবে। কিন্তু আমি তো 56 ভোগের নামগুলোও ভালো করে জানি না। আরে দাঁড়া দাঁড়া, আমি তোমাকে তখন সব বলে দেবো। ওই যেমন ধরো কণিকা আছে, খিচুড়ি আছে, থালি খিচুড়ি আছে, মিঠা ডাল আছে, খাজা আছে, গজা আছে, জিরা লাড্ডু আছে, তারপরে তোমার রাবড়ি আছে, মন্ডা মিঠাই, প্রচুর এরকম 56টা আইটেমের নাম আমি তোমাকে নিজে বলে দেবো। বড়দি, এগুলো আপনার সব মুখস্থ? 56টাই কিন্তু আমার মুখস্থ। 56টা ভোগের নামই মুখস্থ? আমি পারবো এগুলো? আরে পারবে পারবে, ঠিক পারবে। পবিত্র মনে কালকে ভোর থেকে একদম জগন্নাথকে স্মরণ করে শুরু করে দাও। আর তুমি এবারের বড় বউ, তোমার উপর কত দায়িত্ব বলো তো? আমাকে বললে কিন্তু চলবে না একদম, আমার কিন্তু ভীষণ হিংসা হচ্ছে। কেন তোমার হিংসা হচ্ছে কেন? ও মা, সবসময় বড় বউ করলে চলবে? ছোট বউ কি বানের জলে ভেসে এসেছে? না না, একদম না। মোটেও না, না এটা এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। মেহেন্দিকেও কিছু একটা করতে দেওয়া উচিত, তাই না? মেহেন্দি, তুমি কি করতে চাও বলো? আমি দিদির অ্যাসিস্ট্যান্ট হতে চাই। ও যা যা ভোগ রান্না করবে ওর পাশে দাঁড়িয়ে সবকিছুতে হেল্প করতে চাই। ঠিক আছে, তাই হবে, তুমি দিদির অ্যাসিস্ট্যান্ট হবে। বন্দুক চালানো সহজ, কিন্তু 56 ভোগ বানানো সহজ নয়, খুব কঠিন। এই প্রথম এই বাড়িতে 56 ভোগ নিবেদন করা হবে। অত চিন্তা করো না কাকিমণি, ও ঠিক পারবে, সব করে নেবে, চিন্তা করো না। কথা আছে না, যে রাধে সে চুলও বাঁধে। আর তাছাড়া তুমি তো নিজে কখনো এসব কিছুই ট্রাই করোনি, তাই না? নিজের ইচ্ছে অনিচ্ছে সব কিছু নিজের পুত্রবধূর ওপর চাপিয়ে দিচ্ছ। কে পুত্রবধূ? ওমা, লিগালি স্বয়ম্ভু তোমার পুত্র নয়? এই নিয়ে দয়া করে আর নতুন কোনো ইস্যু তৈরি করিস না তো, অনেক হয়েছে। এসব নিয়ে ইস্যু করলে কিন্তু আমি সত্যি বকবো তোকে। অনেক হয়েছে, অনেক। হ্যাঁ বৈকি, থাক না থাক না এসব কথা। এসো না, মিলে মিশে সবাই মিলে হইচই করে আনন্দ করে কাটাই না আমরা। হইচই আনন্দ এই বাড়িতে কখনো আসবে কি? স্বয়ংভু? হ্যাঁ, আমি এই বাড়ির ছেলে। স্বয়ং রাজনাথ মুখার্জি আমাকে সেই স্বীকৃতি দিয়েছে। আর তারপর থেকে কত নাটক, কত ঘটনা ঘটে গেল। আর আজকে এই বাড়ির জামাই আমাকে ফাঁসিয়ে দিল। কি প্রমাণ আছে জামাই ফাঁসিয়েছে? যত দোষ জামাইয়ের, তাই না? যখনই কিছু হচ্ছে ওর দিকে আঙুল তোলা হচ্ছে। সে স্বীকার করেছে, সে বলেছে সে আমাকে ফাঁসিয়েছে।
প্রভুদা, তুমি রাগ করো না। রাগ করারই তো কথা। ওরা ভুলে গেছে আমি চাইলে অনেক কিছু করতে পারি। উৎসব আমার ছোট ভাই, সেটা আমি মন থেকে মানি। আর আমিও এই মুখার্জি বাড়ির ছেলে, সেটা এখন মন থেকে মানি আমি। তাই বলছি, যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের শাস্তি পেতেই হবে। আমি বলে রাখলাম, শাস্তি পেতেই হবে। কে কাকে শাস্তি দেবে? উৎসবকে যদি কেউ অ্যারেস্ট করে তাহলে কিন্তু তুমি ফাঁসবে। আরে থাক না এসব কথা, এসব কথা উঠছে কেন? মিটে গেছে তো সব, যা হয়েছিল সব তো মিটে গেছে। কিচ্ছু মেটেনি জেঠু। আমাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। একটা কুৎসিত পরিকল্পনা করে আমাকে ফাঁসিয়ে। থাক, আমরা এখানে কাঁদুনি শুনতে আসিনি। কাল সকালে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে, ওনার পুজো করা হবে, সেই নিয়েই এখানে আলোচনা হচ্ছে। ও কাঁদুনি গাইছে না, ও কাঁদুনি গাইছে না। ভোগ রান্না তো আমি করে দেব, আমার শাশুড়ি মায়ের আবদার আমি মিটিয়ে দেব। কিন্তু ভোগ নিবেদন করতে করতে প্রভু জগন্নাথের কাছে আমার একটাই প্রার্থনা থাকবে, পাপীর যাতে শাস্তি হয়। পাপীর শাস্তি হবেই, হবেই পাপীর শাস্তি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো হ্যালো জ্যাস, আমি মর্গে পৌঁছে গেছি। আসছি, এক্ষুনি আসছি। যত তাড়াতাড়ি সম্ভব মর্গের কাজ শেষ করে ভোরবেলার মধ্যে বাড়ি ফিরতে হবে। ভোগ বানাতে হবে, ভোগ নিবেদন করতে হবে জগন্নাথ দেবকে। আসছি এক্ষুনি। ওকে, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।